আসসালামু আলাইকুম গাইস। তো এবার হাঁসের ডিম বসিয়েছি আমি। তো হাঁসের ডিম আমার বিশাল বড় একটা লস হয়ে গেছে, কারণ ডিম আমি বুঝতে পারি নাই যে বাও ডিম, আসলে বীজ ডিম আনতে পারি নাই। তো চেক করেছিলাম কিন্তু হয় নাই। তো দেখেন আমার বীজ ডিমগুলো যেগুলো নষ্ট হয়েছে, সেই ডিমগুলো আপনাকে দেখাচ্ছি। এই যেগুলো নষ্ট হয়েছে, আমি 50টি ডিম বসিয়েছিলাম। 50টি ডিম থেকে বাছাই করে এগুলা ঠিক আছে, এগুলা ব্রণ এসেছে। তো আপনাদেরকে যদি দেখাই তো বুঝতে পারবেন। তো দেখেন 20 ডিম, আসলে আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব, তাই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রেও এই দেখেন, লাইটটা বন্ধ করে নিই। প্রত্যেকটা ডিমে ব্রণ এসেছে, শুধু এটা ভালো বোঝা যাচ্ছে না। তো আরেকটা ডিম দেখাচ্ছি। এই দেখেন, ওই ব্রণ এসেছে। আর এই ডিমগুলো কোনো ব্রণ আসে নাই, এই ডিমগুলো একদম সাদা, দেখেন একদম সাদা। তো কতগুলা কুসুম দেখা যাচ্ছে কিন্তু কোনো ব্রণ আসে নাই, এই এক কালার হয়ে রয়েছে। তো আরও কয়েকটা আমরা সিদ্ধ করে খেয়েছি। আর এখানে আছে আরও 4 4 8 3 11টা, এখানে 11টা রয়েছে। তো হাঁসের ডিমে আমি বিশাল বড় লস খেলাম। 50টি ডিম কিনেছিলাম, তার মধ্যে বাছাই করতেই গেছিল 5টি। আবার এখন 6 দিন পরে চেক দিলাম, এখন গেল আরও 15টি। তো আপনারা সবসময় ভালো ডিম সংগ্রহ করবেন। তো আপনারা জানা ইতিমধ্যে আমি 2বার মুরগির ডিম উঠিয়েছি, কিন্তু হাঁসের ডিম উঠাতে পারিনি। তো প্রথম হাঁসের ডিম উঠানোর জন্য আমি প্রস্তুত নিয়েছিলাম, তাই এত বড় লস খেলাম। তো আপনারা অবশ্যই ডিম ভালো করে দেখে সংগ্রহ করবেন। তো আপনারা সবসময় ভালো বীজ ডিম সংগ্রহ করবেন, দেখে ভালো সাইজ দেখে ডিম সংগ্রহ করবেন। আমি প্রথম হাঁসের ডিম বসিয়েছি, তাই বুঝতে পারি নাই। তো আপনারা বুঝে শুনে তারপরে ডিম ইনকিউবেটরে দেবেন। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।